যদি আপনাকে 2 টাকা দেয় মেয়ে দিব 10 টাকা। কারণ মেয়েরা সবসময় বাবা মাকে কাছে পায় না। তবু কি করে জানো, বাবার একখানা ছবি তুলে নিয়ে ঘরে ঝুলিয়ে রাখে। বাবার কথা যখনই মনে পড়ে ওই ছবির কাছে গিয়ে বলে, বাবা অনেকদিন হয় তোমার মুখটা দেখি না। জানি না তুমি কেমন আছো, কি খাইয়েছো, কি করবো, পরের বাড়িতে থাকি, মনে চাইলেও যাইতে পারি না। পাখির মতো মেয়েরা আশায় বসে থাকে, যদি আমার বাবা কোনোদিন আসতো, বাবা যদি হঠাৎ গিয়ে পৌঁছায় ঘরে খাওয়ার কিছু নাই, তবু দেখবে কোথার থেকে কি যেন জোগাড় করে রান্না করে বাবার সম্মুখে দিয়া বাবার কাছে পয়সা রয়েছে, বাবা তুমি বোধহয় অনেকদিন পেট ভরে খাও না, তাই না? তোমার মুখটা গেছে শুকাইয়া, বাবার পেট ভরে গেছে, আর খাবো না, আমার পেট ভরছে, তাও আবার 1 চামচ, ওই 1 চামচ ভাত দিলাম, খাও বাবা। আজ আমার মা ফাতেমাকেও তো আমার দল রাসূল এমন ভালোবাসতো, আর মা ফাতেমাও বাবাকে তেমনই ভালোবাসতো। ফাতেমাও আমার রাসূলের পাশে বসায় আছে, আর মাত্র 3 দিন এই পৃথিবীতে আমার রাসূল বেঁচে থাকবে। 3 দিন পরে ফিরি যাবে বিদায় দিয়া, সকালে কোথায় আমি আকাশ কাঁদে বাতাস কাঁদে সভাতে জানাই, নবীকে যারা যারা ভালোবাসে হয়, সকলের চোখের পানি যাইতেছে ভাসিয়া, দয়াল নবী মোদের ছেলে কে বা ইহুদের হাতের চর খাইয়া হাসান হুসেন 2 ভাইয়ের গলা ধরিয়া হুসেনে বলেছে, হুসেন রে তোদের নানাই আমাদের যাবে বিদায় দিয়া। আর কে বা ইহুদের হাতের চর খাইয়া খেজুর খুরমা দিতে আনিয়া গলা গলি ভরে কান্না করতেছে। এমন সবাই আল্লাহর কথা বলে আমার দাদা আল্লাহর হুকুমে নবীর কাছে ঘরে গিয়া নবীকে সালাম জানাই, কে বলছে নবীর কাছে তোমাকে জানাই, আল্লাহ একটা খবর দেখো পাঠাইছে গাই। নবী বলে কি বা খবর দেও না আমার খোঁজা, বলে 3 দিন থাকবাই তুমি দুনিয়ায় ভাসিয়া, 3 দিন পরে বিদায় দিবাই, আল্লাহ করছে তাই, একটা কথা বইলা দিছে তোমাকে জানাই, যদি তোমার কাছে কিছু পাও না কিছু থাকে, এই কথা বলছে আল্লাহ বলতেছি তোমাকে, হইয়া যাইও না তোমাকে জানাই, এই কথা বলছে আমার আল্লাহ মালিক সাই। মাত্র 3 দিন তুমি দুনিয়ায় থাকবা, কিন্তু কারো
কাছে ঋণী হয়ে যেতে না করছে। তুমি যদি কেউ যদি তোমার কাছে কিছু পায় তাকে তুমি দিয়ে আসলে তারপরে যাও। আমার রাসূল বলেছে, হযরত আলী, হযরত আলী, আর একটা কথা এখানে জিজ্ঞাসা করি। আমার রাসূল মেরাজের থেকে ঘুরে এসে বলে বলছিল যে কি আল্লাহ আল্লাহ কেমন, সবার কাছে বললো তুমি যেমন আল্লাহ তেমন, কিন্তু হযরত আলীকে কেন বললো না? কারণ তাকে জানবার জন্য। বুঝে গেছে না? অন্য জিজ্ঞাসা করলো, বললো তুমি যেমন আল্লাহ তেমন, কিন্তু হযরত আলীকে কেন বললো না? জানবার জন্য মনের বাসনা। মনে রাখবেন হযরত আলী একটা কাজ করে, আমার উম্মতের কাছে গিয়ে বলো যদি কেউ কিছু পাওনা থাকে যেন এই 3 দিনের মধ্যে এসে নিয়ে যায়। হযরত আলী বলছে, আব্বা জান আমি যাব না, আপনি যে 3 দিন দুনিয়াতে থাকবেন বাঁচিয়া, আমি এক ফোঁটা পানি গ্রহণ করব না, এক কদম আমি বাইরে যাব না। হযরত আলী, তো তুমি একা না পারো, আমার ভক্ত বিল্লালকে দিয়ে যাও। এই জগতে যারা গুরু হারা হয়েছে, যারা মুর্শিদ হারা হয়েছে, মুর্শিদের চরণে যারা এই দেহ বিক্রি কইরা দিছে, গুরু হারা হইলে যে কেমন লাগে একমাত্র তারাই জানে, সেটা অন্য কেউ তো জানে না। বিল্লাল আমার রাসূলের চরণের কাছে বসে বসে বলছে, আব্বা যদি তুমি আমাকে ছেড়ে চলেই যাবা তাহলে কেন এই বিল্লালকে বাঁচাই না? তুমি আমারে কোথাও যাইতে বইলো না, আমি যাবো না, আমি তোমার পার কাছে বসে থাকবো। আমার রাসূল বলেছে, বিল্লাল আমি তোমাকে আদেশ দিলাম যদি কেউ কিছু পাওনা থাকে আমার কাছ থেকে নিয়ে যাও, আমি ঋণী হয়ে যাইতে চাই না। আর আপনাদেরকেও বলি যদি আপনাদের মুর্শিদের কোনো ঋণ না থাকে আপনারা চাইলে পরে সেটা শোধ করে দিবে। কারণ পীরেরা বড্ড কিছু চায় না, তাই বলেছে হযরত আলী আর বিল্লাল সব জায়গায় গিয়ে বলেছে, তোমরা কিছু নবীর কাছে পাও গো? যে শুনে সে বলে আমরা কিছুই পাই না। তুমি কে? বলে আমি দয়াল রাসূলের মেয়ের জামাই। বলে আমরা তো কিছু পাই না ভাই, তোমার কাছে একটা কথা রেখে যাই, আমার রাসূলের কাছে খবর দিও আখেরের দেশে আমাদেরকে ভুলে যায় না। সে শুনে তারই চোখে জল, কেউ কিছু পায় না। সন্ধ্যার পরে এক জঙ্গলের রাস্তা ধরে হযরত বিল্লাল আর হযরত আলী জঙ্গলের পথে যখন আসতেছিল, দেখে জঙ্গলের মধ্যে একটি পাথরের মতো, বনটা মনে হয় পাথর, মনে হয় কুষ্টার মধ্যে একটা পাথর দিয়ে বলছে, কে তোমরা?
আমি দয়াল রাসূলের মেয়ের জামাই। তুমি? আমার নাম বিল্লাল। কোথায় গিয়েছিল বলে শোনো নাই? আখেরের চাবিকার যিনি, আর মাত্র 2টা দিন বেঁচে থাকবে তিনি, 2 দিন পরে বিদায় হয়ে যাবে। তিনি বলে গেছে কারো কাছে তিনি হয়ে যাবে না। যদি কেউ কিছু পাওনা থাকে তাকে নিয়ে আসতে বলছি। ওই লোকটা বলল যে আমি কিছু পাই। তুমি কিছু পাও? কি পাও? টাকা পয়সা, সোনা দানা? ওগুলা কিছুই না। তোমরা বলছো দয়াল নবী। কিসের দয়াল নবী? নিঠুর নবী। বিনা দোষে আমার পিঠে সুয়াশের ওপরে পোড়া দিয়ে একটা বাড়ি মারছিল। সেই বাড়িটা আমি আর ঘুরিয়ে দেই নাই। আজকে আমাকে নিয়ে চলে, আমি সেই সুয়াশের ওপরে পোড়া দিয়ে পিঠের মধ্যে একটা বাড়ি মার। এই কথা যখন হযরত আলী শুনতে পেল, ওই লোকটার পায়ের মধ্যে পড়ে গেল। আইরে তোমার পায়ে পড়ি, ওই একটা বাড়ির বদলে তুমি আমার পিঠে 50টা বাড়ি দাও। জানো আমার রাসূল এখন লাঠি ছাড়াই উঠতে পারে না। এর মধ্যে পিঠে বাড়ি দিলে পরে আমার রাসূল ব্যথা পাবে, আমার আল্লাহ বেজার হবে। ওগুলা জানি না, আমি পাই, আমাকে নিয়ে চলো। যদি আজকে আমাকে না নিয়ে যাও, আখেরের দিন হাসরের মাঠে গিয়ে বলবো আমি স্বর্ণময় গাড়ি একটা বাড়ি একটা। উপায় নাই, নবী তো রক্ষা করতে হবে না। তাই কিছু দূরে যখন গেল, বিল্লালের সাথে দেখা হলো। বিল্লাল তখন বলেছিল ইনি কে? হযরত আলী বলেছে, বিল্লাল জানো এই লোকটার কাছে আমার দয়াল রাসূলের সুয়াসের পোড়া দিয়ে একটা বাড়ি মারবে। একটা গাছ কাইটে দিলে যেমন ধরাস করে পড়ে যায়, হযরত বিল্লাল ওই লোকটার পার মধ্যে পড়ে গিয়ে বলছে, ভাই রে তোমার নাম কি? বলে আমার নাম আকাশ। তাইলে একটা কাজ করো ভাই, তুমি 101টা বাড়ির বদলে আমার পেটটা তোমায় ছেড়ে দিলাম। তোমার হাতে যত শক্তি আছে